আপনাদের প্রচুর অ্যাডম। ঢাকা শহরের দরিদ্র আর নিম্নবিত্তের মানসম্পন্ন হাসপাতাল বন্ধ করে দিয়েছেন। দেখেন কি বলে ওরা। আগামীতে আমি কোথায় যাব? আমার তো এত টাকা নাই ভাই, আমার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই, আমি কোটিপতির সন্তান না, আমি কোথায় যাব আমার বাচ্চাকে নিয়ে সেটা বলেন। ওই বাচ্চা যদি মারা যায় সরকার কি দেবে? কি দেবে ওই বাচ্চার বাবা মাকে? আইসিইউ এনআইসিইউ তে একদিন দুই দিনের বাচ্চাও ভর্তি আছে, হঠাৎ করে যে লাইসেন্স বাতিল করে দিল, এই বাচ্চাগুলো এই পেশেন্টগুলো নিয়ে যাবে কোথায়? তিনবার দিলে ঢাকা শহরের মধ্যবিত্ত লোকেরা, রিকশা চালকরা কোথায় যাবে? ঢাকা মেডিকেলে প্রতিদিন রুগী মরে কটাই চলে। দেখেছেন? আরেকটা দেখেন কি বলে। অনেক ডাক্তার আছে ওরা পকেটে টাকা দিয়ে পর্যন্ত চিকিৎসা করে, আমার বাচ্চারা কবির স্যার ওরা পকেটে টাকা দিয়ে চিকিৎসা করতেছে, আমি ড্রাইভার বল করতে পারতেছি না, স্যার টাকা দিয়ে আমার বাচ্চা মনে রাখতে শহরে কোথায় যাব? দেখেছেন? হ্যাঁ, আপনারা জিতছেন। এখন আপনারা জিতছেন, যান, আপনারা ফার্স্ট হয়েছেন। বহুত হ্যাডম আপনাদের। ক্ষমতায় থাকলে নিজেদেরকে অনেক হ্যাডোমালাই মনে হয়। হাসিনাও মনে করতো, সোহরাওয়ার্দীর বডিগার্ড নিজেও মনে করতো এই হাসপাতাল অন্যায়ভাবে বন্ধ করাটা বিএনপির অন্ধকার ইতিহাসের সাথে যুক্ত হয়ে থাকবে। এই কাম কইরা কত মজলুমের অভিশাপ বদদোয়া কামাইছেন, তার ইয়ত্তা নাই। হ্যাডমের হিসাব বাদ দেন, শুধু একটা মুখ মনে রাখেন, ওই বাচ্চা মেয়েটার মুখ। তাই দুইবার যার শরীরের রক্ত মেশিনে শোধন হইতো 250 টাকায় মাত্র। আজকে যার সামনে শুধুই অন্ধকার, তার মা কাকে বলবে যে আমার মেয়েটারে বাঁচান? কোন অফিসের দরজায় গিয়ে বলবে? পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যে রোগীটা সবে অপারেশনের পর চোখ খুলছিল, তার এখন কোথায় নেওয়া হবে? আইসিইউ যে মানুষটা একটা শ্বাসের জন্য লড়তেছিল, তারপরে সে শ্বাসটার দাম কে দেবে? এরা কেউ জামাত করে না, এরা কেউ বিএনপিও করে না, এরা শুধু গরিব। এদের একমাত্র অপরাধ এরা গরিব হইয়া বাঁচতে চাইছিল। আর আপনারা বৃহস্পতিবার বিকালে ছুটির ঘন্টা বাজার আগেই একটা কাগজে সই কইরা তাদের সেই বাঁচার অধিকারটা কাইরা নিলেন। আপনারা ভাবতেছেন প্রতিষ্ঠান বন্ধ করছেন, জামাত সাইজ করছেন, বিকল্পের ছবি মুছছেন। না, আপনারা একটা মেশিন বন্ধ করেন নাই, আপনারা একটা মানুষের নিঃশ্বাস বন্ধ করছেন, আপনারা একটা ভবনে তালা দেন নাই, আপনারা হাজারটা পরিবারের শেষ ভরসার দরজায় তালা দিয়ে দিয়েছেন। ইতিহাস সব মনে রাখে। হাসিনা ভুলে গেছিল যে রক্তের হিসাব একদিন দিতে হয়। আপনারা ভুলে যেতেছেন, কিন্তু যেই মা আজকের রাতে তার সন্তানের জন্য কাঁদতেছে, যে রোগী আজকের রাতে বিনা চিকিৎসায় ছটফট করতেছে, তাদের চোখের পানি আসমানে গিয়া পৌঁছাইবে। আর মজলুমের সেই চোখের পানির সামনে দুনিয়ার কোনো হ্যাডম, দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো ডিজিএফ এর প্রেসক্রিপশন টিকে না। আপনারা ভাবছেন আপনারা জিতছেন, আসলে আপনারা শুধু একটা জিনিস কামাইছেন, অভিশাপ, মানুষের অভিশাপ, মজলুমের অভিশাপ। মজলুমের অভিশাপ কামানো মানুষ কোনোদিন জিতে না। আপনারা একটা দুর্বল সরকার, দুর্বল সরকার ছায়া দেখে ভয় পান। সরকারকে বাঁচায় মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন, সেটাও হারাইতেছেন। নিজে চেষ্টা করে হারাইতেছেন, নিজের হাতে হারাইতেছেন। আপনাদের পতন যে কি ভয়ঙ্কর হবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না। সেই দিন আপনারা বুঝবেন আপনারা কি জেতা জিতছিলেন। আজকে ইনকিলাব জিন্দাবাদ।